আসসালামু আলাইকুম, চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনারা পিডিএফ ফাইল খুব সহজে কীভাবে এডিট করবেন। আমরা ওয়ার্ড ফাইল খুব সহজে এডিট করতে পারি, কিন্তু অনেক সময় পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন হয় এবং হচ্ছে সেটি নিয়ে আমরা অনেক বিপাকে পড়ি। যেমন একটা পিডিএফ ফাইল রেডি আছে, জাস্ট একটা নামের একটা স্পেলিং ভুল আছে, সেটা আপনি ঠিক করবেন, কিন্তু আপনার কাছে ওয়ার্ড ফাইল নাই। তো সেটা আপনারা কীভাবে করবেন সেটাই আজকে দেখাবো। সেজন্য আপনারা হচ্ছে স্ক্রিনে চলে যাই। এখানে হচ্ছে আমরা গুগল ক্রোমে যাব, সেখানে লিখব shezda.com SEZDA.com। আমরা এন্টার দিলাম। দেখেন shezda.com গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে দেখেন এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। আমি এটা যদি ক্লিক করি, এখানে আপলোড ফাইল, আপলোড করলাম আমার ফাইলটা যেখানে আছে। আমি জাস্ট ফাইলটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। দেখেন এখানে আমার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে ধরেন হচ্ছে আমার মাইক্রোসফট দরকার বা মাইক্রোসফট দরকার নেই, মাইক্রোসফট লেখাটা আমি কেটে দিব। দেখেন আমি যদি এটার উপর ক্লিক করি, এখন এখানে যদি ক্লিক করি, দেখেন বক্সের মতো লেখা একটা ঘর আসতেছে। এই বক্সের সব কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আবার যদি না চান সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যদি টেক্সটের উপর ক্লিক করেন, দেখেন এখন আপনি এখানে ক্লিক করলেও এটা হচ্ছে এডিট করতে পারবেন না। সো আমরা টেক্সট বক্সটা আগে হচ্ছে এখানে ক্লিক করি। দেখেন মাইক্রোসফট, দেখেন মাইক্রোসফট, আমি হচ্ছে যদি চাই মাইক্রোসফট লেখাটা থাকবে না, আমি কেটে দিলাম। দেখেন এখানে লেখা নাই। এখন আমি এখানে অফিস ইউজারের বদলে আমি লিখবো অফিস কপি। দেখেন এখানে অফিস কপি। ফন্টটাও ঠিক আছে, যে ফন্টটা আছে সে ফন্টটা ঠিক রেখে এখান থেকে দেখেন এডিট হয়ে গেছে। আবার হচ্ছে আমি যদি এখানে জব টাইটেল, এখান থেকে আমি লেখাটা বাদ দিতে চাচ্ছি, আমি লেখাটা বাদ দিলাম। আমি চাইতেছি এই লেখাটা মিডলে আনতে। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন। সো আপনাদের যা যা দরকার এখান থেকে আপনারা সেটা চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট যেটা চেঞ্জ করবেন, টেক্সটের উপর ক্লিক করে যখন এই বক্সটা চলে আসবে, যেই জায়গাটা আপনারা চেঞ্জ করতে চান সেখানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যা এডিট করবেন এরপরে নিচে এসে অ্যাপ্লাই চেঞ্জ এখানে ক্লিক করবেন। ইওর টাস্ক ইজ প্রসেসিং, ইওর ডকুমেন্ট ইজ রেডি। দেখেন এখানে আপনারা যেটা চেঞ্জ করছেন সেটা হচ্ছে এখানে অলরেডি আপনার ডকুমেন্টে রেডি হয়ে গেছে। এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। তো যেখানে আপনারা ফাইলটা যেখানে রাখবেন, ফোল্ডারটা ওইভাবে ক্লিক করবেন, আপনার পছন্দ মতো সেভ দিবেন। দেখেন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। যদি ওপেন করি, দেখেন এখানে অফিস কপি, আমি এখানে কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের যা যা আপনারা চেঞ্জ করতে চান এখানে হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে, কারণ হচ্ছে আপনারা অনেক সময় একটা বিপদে পড়েন যে একটা পিডিএফ ফাইল রেডি, আমার জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করা লাগবে, আপনি চেঞ্জ করতে পারছেন না। সো আপনারা এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই শিখতে পারবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে যারা আছে তারাও এর মাধ্যমে উপকৃত হতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।